আমরা যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করা শুরু করি তারা আমরা অনেকেই জানি না আসলে ফেসবুক পেজ কিভাবে কাজ করে আর কিভাবে এঙ্গেজমেন্ট ফলোয়ার বাড়াতে হয়, পেজ বাড়াতে হয়। যদি জেনেই থাকতাম তাহলে এই ধরনের প্রশ্ন কখনোই আসতো না যে অন্যের ভিডিওতে কেন আমরা কমেন্ট করব। যাদের অনেক অনেক বেশি ফলোয়ার আছে তাদেরকে কেন আমরা ফলো করব। এছাড়াও আরও একটা কমেন্ট আমার চোখে পড়েছে, যেটা হচ্ছে যে ভালোবাসা দিয়ে গেলাম, আমার বাড়িতেও কিন্তু তোমার দাওয়াত রইল। এই কথাগুলোর মানে এটা বোঝায় যে আপনি আমার বাড়িতে না আসলে কিন্তু আমি আপনাকে আর ফলো করব না, কমেন্ট করব না। আরেকজন বলেছে যে আপনার পোস্টে আমি কেন কমেন্ট করব, তিনি তো কমেন্টের রিপ্লাই দেন না। দেখুন, এই যে কথাগুলো এখানে বলছেন এগুলো সবগুলো কিন্তু ফেসবুকের এগেইনস্টে যাচ্ছে। কারণ হচ্ছে যে যাদের এত এত ফলোয়ার আছে তাদের কিন্তু এমনি এমনি হয়নি, 1-2 দিনে হয়নি, ঠিক আছে। তারা কিন্তু ঠিক এভাবে আপনাদের মতো আমাদের মতোই কাজ করে গেছে, অন্যের পোস্টে কমেন্ট করেছে, ফলো করেছে, লাইক করেছে এবং অন্যের কমেন্টের নিচে রিপ্লাই করেছে, যার ফলে যাদের কাছে নোটিফিকেশান গেছে, এত এত হাজার হাজার ফলোয়ারদের কাছে নোটিফিকেশান যায় এবং তার ফলে তারা কিন্তু আপনাকে দেখতে যায় যে কে কমেন্ট করলো। এতে করে 1জন 2জন 3জন 10জন করেও যদি দিনে আপনার পোস্টে গিয়ে রিঅ্যাক্ট দিয়ে আসে বা আপনার পেজটা ভিজিট করে আসে, তাহলে কিন্তু আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। যাদেরকে আমরা কমেন্ট করছি, ফলো করছি, তারা যদি আমাদেরকে কমেন্ট নাও করে, আমাদের যদি ফলো নাও করে ছোট ইউজার ভেবে, তারপরেও কোনো সমস্যা নেই। কারণ তার কাছে যদি 1 মিলিয়ন ফলোয়ার থাকে, 1 লক্ষ ফলোয়ার থাকে, এই 1 লক্ষ ফলোয়ারের কাছে কিন্তু আমার কমেন্টের নোটিফিকেশান পৌঁছে গেছে। তার মানে এই 1 লক্ষ মানুষের কাছে আমার পোস্টটা চলে গেছে, আমার আইডিটা চলে গেছে বা পেজটা চলে গেছে, তাহলে আমার রিচ এঙ্গেজমেন্ট বাড়ার অনেক গুণ বেড়ে গেছে, ঠিক আছে। তার সাথে আমি যদি তার কমেন্টগুলোর অনেকগুলো রিপ্লাই করে দেই, দিন অন্তত 10টা করে রিপ্লাই করে দেই, তাহলে কিন্তু চিন্তা করে দেখেন 10জন মানুষ আপনার পেজটা ভিজিট করে যাবে, আপনার আইডিটা ভিজিট করে যাবে। এর ফলে আপনার এঙ্গেজমেন্ট খুব দ্রুত বাড়তে থাকবে। এটা মুখে বলার কিছু না, এটা আমি নিজেও এভাবেই কাজ করেছি এবং কি দেখেছি যে কী পরিমাণ রিচ এঙ্গেজমেন্ট বাড়ে এই জিনিসে, ফলোয়ারও বাড়ে। এক মাসে আমি 50,000 ফলোয়ার পেয়েছি, এমনও আমার মাস গিয়েছে, ঠিক আছে, যখন আমি রেগুলার লাইভে এসেছি, রেগুলার আমি পোস্ট করেছি। তবে এখন তো যেহেতু বিজনেস স্টার্ট করেছি, আমার কিছুটা সময় অন্যদিকে দিতে হয়, যার কারণে আমি এখন আগের মতো করে পারি না, ডেইলি লাইভে আসতে পারি না। কিন্তু এখন আবার চেষ্টা করছি আগের মতো করে রেগুলার হওয়ার জন্য। ইদানিং দেখতে পাচ্ছি যে আমার স্কিনটা ড্যামেজ হয়ে যাচ্ছে প্রায়। কেন? কারণ হচ্ছে যে আমার স্কিন খুবই সেন্সিটিভ, আমার স্কিনে যে কোনো কিছু আমি অ্যাপ্লাই করতে পারি না, ইউজ করতে পারি না, র্যাশ চলে আসে, হালকা গরমেই আমার স্কিন সেন্সিটিভ হয়ে যায়। তাই ভাবলাম যে আপনাদের সাথে সাথে কেননা আমিও থানাকাটা ইউজ করি। থানাকা যেহেতু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, এটা বার্মার একটা প্রোডাক্ট, একটা গাছের ছাল দিয়ে তৈরি, এটার ফ্লেভারটা এত সুন্দর, স্মেল জাস্ট ওয়াও, আমার খুবই ভালো লাগছে ইউজ করার সাথে সাথে। হ্যাঁ, তবে হালকা একটু জ্বালাপোড়া আছে, এই জ্বালাপোড়াটা কিন্তু সবার ক্ষেত্রে হবে না। যাদের স্কিন সেন্সিটিভ, পাতলা র্যাশ উঠেছে বা নখ দিয়ে কোনো ব্রণ খুঁটাখুটি করেছেন, জাস্ট তাদের জন্যই হালকা জ্বালাপোড়া করবে। আমার লাগাতে লাগাতে শুকিয়ে গেছে, 5 মিনিট রেখেছিলাম, এরপরে আমি কিন্তু স্কিনটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার ফলে আমার স্কিনটা দেখতে পাচ্ছেন অনেকটাই আগে থেকে ব্রাইট মনে হচ্ছে এবং কি ফ্রেশ ফিল হচ্ছে আমার নিজেরই। আর আমার সিরাম যেহেতু শেষ হয়ে গেছে, আমি একটা নতুন সিরাম ইউজ করব। আপনাদের সাথে সাথেই কিন্তু আমি এটা রিভিউ দেব যে আসলে আমি কেমন ফলাফল পেলাম, ঠিক আছে। ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম, এই সিরামটা প্রচুর ভাইরাল একটা সিরাম বর্তমান সময়ের জন্য। আপনারাও কিন্তু ইউজ করবেন, যাদের মেস্তা, লাল তিল, র্যাশ, ব্রণের দাগ অথবা পুরনো কোনো কালো দাগ আছে, তারা কিন্তু এই সিরামটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু আপনার স্কিনের মরা চামড়া দূর করবে, সাহায্য করবে, বেবি স্কিন আনতে সাহায্য করবে, অয়েল রিডিউস করতে সাহায্য করবে। এর ফলে কি হবে? গ্লো বেড়ে যাবে, ঠিক আছে। যখন আমাদের লোমকূপগুলো বন্ধ হয়ে যায়, আমাদের কিন্তু স্কিনে অয়েল রিডিউস হতে পারে না, ফলে গ্লো কমে যায়, মরা চামড়া আস্তে আস্তে ধীরে ধীরে বসতে থাকে। এই সিরামটা কিন্তু মরা চামড়া দূর করে দেবে, গ্লো নিয়ে আসবে এবং কি আগে থেকে
অনেক গুণ ফর্সা হতে সাহায্য করবে। যেহেতু দাগ চলে যাবে, দাগ ময়লা চলে যাবে, সেহেতু নতুন স্কিনের সাথে সাথে স্কিনটা ব্রাইট করে ফেলবে এবং আপনি নতুন ত্বকের সাথে সাথে একটা বেবি স্কিন পেয়ে যাবেন, গ্লোয়িং স্কিন পেয়ে যাবেন, যাকে বলে কোরিয়ান গ্লো স্কিন। ঠিক আছে, তো আমি আপনাদের যদি জ্বালা পোড়া করে থাকার সাথে সাথে আপনারা কিন্তু সুদিং জেলটা ব্যবহার করতে পারেন, যেটা আমি সবসময় বলি ওয়াও একটা জেল, যেটা ব্যবহার করলে স্কিনটা একবারে ঠান্ডা হয়ে যায়। এর ফলে আপনারা জ্বালা পোড়া থাকে না, স্কিনের আর কোনো র্যাশ কাজ করে না, একবারে টায়ার্ডনেসটাই চলে যায়। ঠিক আছে, খুব অসাধারণ একটা ফিল আসে। তো আমি এই দুইটা জিনিস আপাতত শুরু করেছি। এর ফলে আমার ইচ্ছে আছে নাইট ক্রিম 8K প্লাসটা ইউজ করার। তো আপনারাও ইউজ করবেন, যাদের লাগবে অর্ডার করে ফেলবেন, আরও প্রোডাক্ট চলে আসছে নতুন নতুন করে। তো সবাই ভালো থাকবেন, আমি যেভাবে বলেছি এভাবে কাজ করে দেখবেন। আপনাদের পেজটাও আমি চাই যারা বাসা থেকে আছেন, তো সবাই যেন নিজের কিছু একটা করতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।